ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস চালু হয়নি রাজ্যে। সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আগের সিআরপিসি আইপিসি চলছিল। প্রথম ক্যাবিনেট বৈঠকে তৃণমূল সরকারের সমালোচনাও করেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। এতদিন সংবিধানের ভাবনার সঙ্গে সঙ্গতি না রেখেই পুরনো কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বা সিআরপিসি অনুযায়ী কাজ করা হচ্ছিল। এবার থেকে তা আর হবে না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। ক্যাবিনেটের প্রথম দিনেই এর ছাড়পত্র দেওয়া হলো। ভারতীয় ন্যায় সংহিতা, যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পার্লামেন্টের দুটো কক্ষে অনেক আগে অনুমোদন করেছেন, রাষ্ট্রপতি মহোদয় সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এর যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এবার থেকে পশ্চিমবঙ্গের আইএএস এবং আইপিএস আধিকারিকরাও দেশের অন্যান্য রাজ্যের মতো কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশে আইএএস আইপিএসরা প্রশিক্ষণ নিতে পারতেন না। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব মুখ্য সচিবকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। এটা মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশ ছিল, আগের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। বিএনএস এর লক্ষ্য হলো বিচার ও ন্যায় নিশ্চিত করা। রাজ্যের নাগরিকদের স্বার্থে এই পদক্ষেপ করল নয়া বিজেপি সরকার। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাস, ক্যালকাটা নিউজ।